নমস্কার, মিউচুয়াল লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আজকের এই ভিডিওতে তোমাদের বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। রাজ্যের এত স্কুল ফাঁকা থাকা সত্ত্বেও কেন ইন্টারভিউ নোটিশ আসতে এত দেরি হচ্ছে এবং ইন্টারভিউয়ে কত শূন্যপদ আসতে পারে, এছাড়াও কি কি বাধা রয়েছে ইন্টারভিউ নোটিশ আসার ক্ষেত্রে, এবং তোমাদের জন্য পজিটিভ দিকগুলি কি কি রয়েছে এবং কি করলে তোমাদের ইন্টারভিউ নোটিশ দ্রুত আসতে পারে। ইন্টারভিউ কাট আপ এবং কম একাডেমিক সম্পর্কিত একটা ভিডিও তোমরা দেখে নিতে পারো। এর সাথে সাথে ইন্টারভিউ প্রিপারেশনের জন্য আমাদের ক্লাস করানো হচ্ছে, তোমরা প্লেলিস্ট থেকে সেটা দেখতে পারো। মেইন ভিডিওতে যাওয়ার আগে তোমাদের একটা বিশেষ বার্তা আমার দেওয়ার আছে, যে আগামী 11ই সেপ্টেম্বর ইন্টারভিউ দাবিতে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। আমি চাই তোমরা প্রত্যেকে নিজের অধিকার বুঝে নিতে রাজপথে নামো। মনে রেখো, কেউ কাউকে অধিকার ছেড়ে দেয় না, সুতরাং তোমার লড়াই তোমাকেই লড়তে হবে। যেহেতু আমাদের রাজ্য তথা দেশে ভোটমুখী বিভিন্ন প্রকল্প প্রতিশ্রুতির বন্যা দেখা যায় এবং বাকি সময়টা তীব্র খরা অনুভূত হয়, ঠিক সেই জন্যই একেবারে উপযুক্ত সময় আন্দোলনের ঝাঁজ আরো যত তীব্র হবে, তোমাদের বিদ্যালয়ে যাওয়ার পথ কিন্তু ততই সুগম হবে। যদি বিশেষ অসুবিধা কারো না থেকে থাকে তবে অবশ্যই অবশ্যই তোমরা এই আন্দোলনে যাও। তোমাদের সাফল্য একান্তভাবে কামনা করি। আশা করি তোমরা প্রত্যেকেই সেখানে উপস্থিত হবে এবং পর্ষদ তথা সরকারের কাছে তোমাদের দাবি যথাযথভাবে তুলে ধরতে সক্ষম হবে। তো তোমাদের জন্য অগ্রিম শুভকামনা রইল। এবারে আসি তোমাদের এই মুহূর্তে পজিটিভ দিকগুলি কি কি রয়েছে। তো তোমরা জানো যে কিছুদিন আগে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, যেখানে বলা হয়েছে যে 0 অথবা 1 মানে সিঙ্গেল টিচার এরকম বিদ্যালয় কিন্তু রয়েছে বর্তমানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে 2215টি। তো বুঝতেই পারছো সেখানে অনেক শূন্য পদ রয়েছে। এছাড়াও প্রতি বছর নিয়ম করে ক্লাস 5কে প্রাইমারিতে ইনক্লুড করা হচ্ছে, যেহেতু আমাদের রাজ্যের সেই পরিকাঠামো নেই যে একেবারে সমস্ত সেকেন্ডারি বিদ্যালয় থেকে ক্লাস 5কে প্রাইমারিতে ইনক্লুড করতে পারবে। তো যার জন্য প্রতি বছর কিন্তু কিছু কিছু পরিমাণে বিদ্যালয়কে প্রাইমারিতে ক্লাস 5 ইনক্লুড করা হচ্ছে। তো সেখানে একটা হিউজ ভ্যাকেন্সি কিন্তু ক্রিয়েট হচ্ছে। তাছাড়াও প্রত্যেক বছর যে টিচার রিটায়ারমেন্ট হচ্ছে সেখানেও অনেক শূন্যপদ কিন্তু থাকছে। সুতরাং তোমরা যদি তোমাদের দাবি ঠিকভাবে তুলে ধরতে পারো, এর আগেই বললাম যে 11 তারিখ আন্দোলনে যাওয়ার জন্য, তো সেই ক্ষেত্রে তোমরা নিশ্চিন্তে 30,000-এর উপর ভ্যাকান্সি তোমরা অবশ্যই আদায় করতেই পারবে। কারণ যেহেতু সামনে বিধানসভা ভোট আছে, সুতরাং এ একটা সুবর্ণ সুযোগ তোমাদের কিন্তু রয়েছে। আর সব থেকে বড় বাধা তোমাদের যেটা ছিল সেটা হচ্ছে ওবিসি মামলা। তো তোমরা প্রত্যেকে জেনে গেছো যে ওবিসি নিয়ে আর এখন বর্তমানে কোনো সমস্যা নাই। বর্তমানে বেশ দু একটা বাধা যেটা রয়েছে সেটা হলো 2022 মামলা, যেটা সোমেন পাল ভার্সেস শ্রাবণী নায়ক, যার আগামী 12ই সেপ্টেম্বর শুক্রবারে ডেট রয়েছে শুনানির। আশা করি খুব দ্রুত এটাও সমাধান হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি যতটা সম্ভব ডিসেম্বরের আগেই তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশন আসতে চলেছে। সুতরাং তোমরা নিজেদের মতো প্রিপারেশন কিন্তু নিতে থাকো। মনে রাখো, হঠাৎ করে যদি কোনো নোটিফিকেশন চলে আসে 1 মাস বা 2 মাসের মধ্যে, তখন কিন্তু তোমরা অনেকেই অপ্রস্তুত অবস্থায় থেকে যাবে। সুতরাং তোমাদের প্রস্তুতে যাতে কোনো ঘাটতি না থাকে সেই ব্যাপারটাও তোমাদেরকে খেয়াল রাখতে হবে। সবশেষে আবারও একবার বলবো যে তোমরা অবশ্যই আন্দোলনে এসো এবং তোমাদের পরিচিত যারা আছে তাদেরকেও আসার জন্য উৎসাহ প্রদান করো। তো সবাই ভালো থাকবে। ধন্যবাদ।